দুইজন কবরের মধ্যে নামে, বাকিরা কবরের পাশে দাঁড়িয়ে থাকে। দুইজন বান্দাকে কবরের মধ্যে যখন নামায়, রুহুটা ভাবে এই দুইজন বুঝি আমার সাথে আজকে যাবে, কিন্তু তারা কবরের ভিতরে নামাইয়া উপরে বাঁশ দিয়ে তারাও চলে আসে। তখন রুহু চিৎকার করে, সন্তান নারে, এত তাড়াতাড়ি ভুললি, আর সব ভালোবাসাগুলি বিদায় জানাই দিলি, আমার কবরে একাকী পাঠাই দিলি, নির্গম নির্জীব একাকী একটা ঘরের ভিতরে তাকে বন্দি করা হলো। মাটি দিয়ে সবাই চলে আসলো। নবীজি বলেন, উম্মতরে, সবার শেষে যিনি কবর থেকে চলে আসে, তার 40 কদম চলে আসার সাথে সাথে মুনকার নেকির কবরে চলে আসে। একটু ভাবেন তো, ওই স্থানে আপনাকে একটু নিয়ে যান, ওই জায়গাতে আপনি নিজে চলে যান, একটু মনে মনে ওই জায়গাতে আপনি চলে যান তো, কে আপনার আপন, কে আপনার আপন, কে আপনার ওই দিন প্রশ্নের জবাব দিয়ে দিবে, কে আপনার সাথী হবে। ভাবেন তো, ওই যে সমস্ত মানুষগুলি সন্তানের চিন্তা করে ঘুষ খাইয়া সুদ খাইয়া অন্যের সম্পদ মেরে দিয়া, অন্যের জমি মেরে দিয়ে, অন্ধ ল্যাংড়া কানহা বুবার টাকা মেরে দিয়ে কোটি কোটি টাকা ব্যাংকে রেখে যারা কবরে চলে গেল, আহা, ওই হতভাগার কবরে কে আজ দাঁড়াবে, কে আজ আর আপন হবে? কত মানুষের রক্ত চুষে চুষে খেয়ে আজকে সে কবরে চলে গেল, কত মানুষের রক্ত চুষে চুষে খেয়ে আজ কবরে চলে গেল, কত দরিদ্রের চোখের পানি ঝরাই আজ কবরে চলে গেল, কত অন্ধের চোখের পানি ঝরাই আজ কবরে চলে গেল, কত বোবার চোখের পানি ঝরে আজ কবরে চলে গেল, কত বৃদ্ধের চোখের পানি ঝরে আজ কবরে চলে গেল। বলেন আজকে ওর চোখের পানি কে মুছাই দিবে? বলেন আজকে ওকে এমন কান্না কান্না করতে হবে, ওর জীবনের কান্না কোনোদিন আর শেষ হবে না। মোকামপাড়া মাটি হানিবাসী মৃত্যু নামক এই দুধ তাকে ধরে নিয়ে চলে গেল। আমাদের বডিটা পড়ে থাকবে, যাকে নিয়ে গেল তাকে কোনোদিন দেখা গেল না। এখানে আপনারা যারা বসে আছেন, একজন আরেকজনের চেহারা দেখেন, এটা দুনিয়ার একটা সুরত। রব্বুল আলামিন মানব জাতির শরীরের নির্যাস থেকে আপনাকে এবং আমাকে বানিয়েছেন। বাবা মায়ের শরীর থেকে নির্যাস নির্গত পানি থেকে আল্লাহ আপনাকে আর আমাকে বানিয়েছেন। এই দেহটা পড়ে থাকবে, কিন্তু ভিতরে যে ইঞ্জিন, রুহু, আত্মা, সেটাকে আল্লাহ নিয়ে চলে যাবেন। এই জন্য আল্লাহ বলেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। যে তার আত্মাকে পবিত্র বানালো সে কামিয়াব হলো, যে আত্মাকে অপবিত্র বানালো সে ধ্বংস হয়ে গেল। নিয়ে চলে যাবে আত্মা। আমাদের কাপড়ে ময়লা লাগলে পানি দিয়ে ধৌত করলে কাপড় পাক হয়ে যাবে, শরীরে ময়লা লাগলে পানি দিয়ে ধুলে শরীর পাক হয়ে যাবে। কিন্তু আত্মায় যদি ময়লা লাগে, দুনিয়ার এমন কোনো সাগর নাই, এমন কোনো পানি নাই যে পানি দিয়ে আত্মাটাকে ধোয়া যাবে। ফরিদি হুজুর, আত্মা কি করে নাপাক হয়? প্রথম নাম্বার, আত্মা নাপাক হয় অহংকার করলে। অহংকার করলে আত্মা নাপাক হয়ে যায়। অহংকার করলে আত্মা নাপাক হয়ে যায়। অহংকার, ক্ষমতার অহংকার, সম্পদের অহংকার, জমির অহংকার, বাড়ির অহংকার, বিদ্যার অহংকার, পয়সার অহংকার, এইগুলি করার সাথে সাথে বান্দার আত্মা নাপাক হয়ে যায়। আত্মা নাপাক হয়ে যায়, সাথে সাথে নাপাক হয়ে যায়। 2 নম্বর, গীবত করলে আত্মা নাপাক হয়ে যায়। গীবত করলে আত্মা নাপাক হয়ে যায়। 3 নম্বর, চগলখুরি করলে আত্মা নাপাক হয়ে যায়। একজনের দোষ আরেকজনের কাছে বইলা ভেজাল বানাইলে আত্মা নাপাক হয়ে যায়।
এই চরিত্র আমাদের বাংলাদেশে মনে হয় না। এই মুকামপাড়াতে সিলেট থেকে একজন ভদ্রলোক আসলো, আব্দুল করিম সাহেবের বাসায় হেঁটে যাচ্ছে, সালাম দিয়ে পথ থেকে জিজ্ঞেস করলো, আসসালামু আলাইকুম চাচা, আপনাকে জীবনে কোনোদিন দেখি নাই, মুকামপাড়াতে কোথায় এসেছিলেন? বলে, আব্দুল করিম সাহেবের বাসায় এসেছিলাম। কি কারণে? তার একটা মেয়ে আছে, আমার একটা ছেলে আছে, আত্মীয়তা হওয়ার কথা আছে, সম্পর্ক হওয়ার কথা, সেই জন্য দেখতে এসেছিলাম। লোকটা বললো, চাচা জাগা আর পেলেন না? বলে, কারণ কি? মেয়ের চরিত্র ভালো না, মেয়ের মার চরিত্র ভালো না, বাপের চরিত্র ভালো না, 14 গোষ্ঠী খারাপ। এরকম লোক মনে হয় মুকামপাড়া মাটি হানিতে নাই। যদি থাকে বুঝবেন, ও এখনো পর্যন্ত মানুষ হতে পারে নাই। ও শিয়াল, কুত্তা, শুয়োর, কুত্তার চাইতে নিকৃষ্ট। ওর আত্মা না পাক, আত্মা না পাক, আত্মা না পাক। কথা ঠিক আছে কিনা? আত্মা কি? ও অসুস্থ, আল্লাহ ডাক দিলেন, আজ্ঞাতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, সুস্থ আত্মা, পাক আত্মা, পাক আত্মা, পাক আত্মা, ইরজিই, আমার কাছে চলে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে আসো। আমি আল্লাহ তোমার উপরে খুশি, তোমারে আমি পাঠাইছিলাম, তুমি আমার কাজ মেনেছ, আমার কথা শুনেছ, আমার হুকুম মেনেছ, আমার আইন মেনেছ, আমার বিধান মোতাবেক চলেছ। হে প্রশান্ত আত্মা, ইরজিই, আমার কাছে চলে আসো, আমি মালিক তোমার উপরে খুশি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমার কবরটা আমি আল্লাহ জান্নাত বানায় রাখছি, সাজায়া রাখছি, জান্নাত বানায় রাখছি। একবার জোরে বলবেন মারহাবা। কাপড়ে ময়লা লাগলে ধুলে পাখায়, শরীরে ময়লা লাগলে ধুইলে পাক হয়ে যায়, কিন্তু আত্মা যদি ময়লা যুক্ত হয়, দুনিয়ার কোনো পানি নাই রে যেই পানি দিয়ে ধোয়া যাবে। এই জন্য চগলখড়ি করলে আত্মা নাপাক হয়ে যায়, চগলখড়ি করলে আত্মা নাপাক হয়ে যায়। ভাই, দুঃখের কথা কি বলবো, পৃথিবীর উন্নত বিশ্বের মেয়েদের দিকে তাকান, ওরা প্রচুর পরিমাণে কাজ করে, ওরা সংসারের কাজ করে, নিজের কাপড় চোপড় নিজে ধয়, নিজের বাড়িঘর নিজে পরিষ্কার করে। অথচ দেখবেন হায়ার এডুকেটেড পারসন, কম্পিউটার ইঞ্জিনিয়ার, অথবা কোনো ইউনিভার্সিটির লেকচারার, অথবা কোনো কোম্পানির সিএমডি বা জিএম, অথবা কোনো কোম্পানির বিরাট বড় উদ্যোক্তা, নিজের হাতে নিজের কাজ করে, নিজের ঘর নিজে পরিষ্কার করে, নিজের বাসন কাপড় চোপড় নিজে ধয়, নিজের বাড়িঘর পরিচ্ছন্ন রাখে। তারপরে নিজের বাড়িঘরের ভিতরে বাগান আছে, তারপরে নিজেরা ফল গাছ, আম গাছ, জাম গাছ, বিভিন্ন কিছু তারা লাগায়। এরপরে তারা নিজেরা কৃষিকাজ করে। মেয়েরা দেখবেন কৃষিকাজ করে, নিজেরা কাজ করে, নিজেরা পরিশ্রম করে, সুন্দর করে তাদের বাড়িঘর সুন্দর করে সাজায়। আর আমরা দেশের বেটিদের আত্মা এমন আত্মার আত্মা, কেমনে শাশুড়িদের ঘর থেকে বের করবে এই পরিকল্পনা করে। শ্বশুররা কেমনে বাড়ি থেকে তাড়াবে, ছোট ভাইয়ের বাড়িতে পাঠাবে অথবা মেয়ের বাড়িতে পাঠাবে, বসে বসে এই পরিকল্পনা করে। শতান কোথাকার! এই জাতির কপালে ভাগ্যের তেমন পরিবর্তন কিছু আশা করা যায় না। যে জাতির নারীদের চরিত্র এখনো পর্যন্ত পরিবর্তন হয় নাই, যে জাতির নারীরা এখনো পর্যন্ত বুঝে না, সে জাতির ভাগ্য কি করে পরিবর্তন হবে? কথা কোন রাখে মুকামপাড়াবাসী, মাটিহানির মুসলমান,
কথাগুলি শুনতে যদিও খারাপ শোনা যাবে, কিন্তু বাস্তবতার নিরিখে বলতেছি, যাদের ওয়াজ শোনার দরকার তারা শুনে না, যারা ওয়াজে বসার দরকার তারা বসে না। এ জাতির যারা ওয়াজ শোনার প্রয়োজন ছিল তারা যদি বসতো, তারা যদি ওয়াজ শুনতো, তাহলে আমাদের সমাজ পরিবর্তন হয়ে যাইত, আমাদের রাষ্ট্র পরিবর্তন হয়ে যাইত। কথা বলেন না কেন, ঠিক কিনা? একটারও মরণের ভয় নাই, একটারও মরণের ভয় নাই। কাদের মরণের ভয় আপনি দেখাবেন? যারা কানার টাকা মেরে খায়, অন্ধের টাকা মেরে খায়, বোবার টাকা মেরে খায়, পথ শিশু এতিম দুস্থদের টাকা যারা মেরে খায়, ওদের কলিজা এমনি তো পুষে গেছে, ওদের আত্মা এমনি তো ধ্বংস হয়ে গেছে, ওদের আত্মা এমনি তো শয়তানে পেশাব করেছে, ওদের আত্মা শয়তানে পেশাব করছে। সিলেটবাসী, মনের দুঃখে গোয়ালা বাজারবাসী, কথাগুলি বলছি আজ শুনে যাবেন হাজিরিন। মৃত্যু আমাদের একেবারে দোরগোড়ায়, মৃত্যু আমাদের কাছে খুবই সন্নিকটে। আল্লাহ বলেন, ওয়াল্লাহ আসরি ইন্নাল ইনসানা লাফি খুস। সময়ের কসম করে বলতেছি, মানুষগুলি মহা ভুলের মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, প্রথম নম্বরে যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, দুই নম্বরে যারা নেক আমল করেছে। এরা ব্যতীত মানুষগুলি ভুলের মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে, ভুলের মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে। ভাই, বনানী গুলশান গোরস্থানে, আজিমপুরের গোরস্থানে কত চেয়ারম্যান, কত এমপি, মন্ত্রী, মিনিস্টার, কত সচিব, ওসিডিসি, এসপি, আহা কত দামি দামি বড় বড় অফিসাররা এখানে ঘুমাই রইছে। তাদের কবরের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই, তাদের কবরের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। নির্জন নির্জীবে ঘুমিয়ে আছে। আজকে কোনো বাহাদুরি নাই, আজকে কোনো ক্ষমতা নাই, আজকে কোনো তাকব্বুরি নাই। এই জন্য ওনাদের উচিত ছিল মাঝে মধ্যে গোরস্থানের পাশে দাঁড়ানো। নবী বলতেন, নাহি তুকুমা আন জিয়ারতিল কুবুর, উম্মত কবর জিয়ারত নিষেধ করতাম। আলা ফাজুরুহা, তোমরা কবর জিয়ারত করো, কেননা কবরের পাশে দাঁড়াইলে আখিরাতের কথা মনে হয়ে যাবে। কবরের পাশে দাঁড়াইলে তোমার আত্মাটা মোমের মতো নরম হয়ে যাবে, ক্ষুধার ভয় অন্তরে চলে আসবে। কত জ্ঞানী গুণী, কত ধনী আর মানি, কত শিল্পপতিরা বনানী গুলশান গোরস্থানে শুয়ে আছে। আহা, কবরের পাশে কেউ যায় না। আমার মসজিদের ইমাম সাহেব হুজুর একদিন বললেন, হুজুর, ছেলেটা করোনার সময় বাবা মারা গেছে, কোটি কোটি টাকার সম্পদের মালিক। ছেলেটাকে গোসল করাইয়া, বাবাটারে গোসল করাইয়া, কাফনের কাপড় চোপড় করাইয়া, করোনার সময় আমরা ছেলেটাকে 10টা বার ফোন দিলাম, একটা বার বাবার চেহারাটা দেখে যান। ছেলেটা 10 বারই জবাব দিল, হুজুর আপনারা এই কাজ সেরে ফেলেন, বাবার করোনা হয়েছে, ওইখানে আমি যাব না। বাস্তব থেকে বলতেছি। 10 বারই ছেলে উত্তর দিল, আমি ওখানে যাব না। করোনার সময় কত ধনী মারা গেছে, আদরের দুলাল বাবাকে দেখতেও যায় নাই। সিলেটবাসী, আদরের দুলাল বাবাটাকে দেখতে যায় নাই, কলিজার টুকরা সন্তানটা মাকে দেখতে যায় নাই। নবীজি বলেন, উম্মত, ও আমার উম্মত, তোমরা কি জানো মানুষের জীবনের কঠিন সময় কখন? আম্মা জান আয়েশা বলেন, আল্লাহু রাসূলুহু আলাম, হুজুর, কখন আল্লাহ এবং তার নবী ভালো জানে। আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। আম্মা জান আয়েশাকে নবী বলেন, আয়েশা রে, যখন আল্লাহর বান্দাটাকে খাটিয়ায় করে কবরের দিকে নিয়ে যাওয়া হয়, তখন রুহু চিৎকার মেরে কাঁদে, সন্তানদারে, আর একটু কি দেরি করলা না?
আমার এত তাড়াতাড়ি আমার বাসস্থান থেকে বিদায় দিচ্ছ অজানা পথে, এক দুর্গম রাস্তাতে আমি একা হয়ে পড়ব। সন্তানরারে এতদিনের ভালোবাসা কি অল্পতেই আজ ছেড়ে দিলা। সাহাবীরা রে, কি আর করার আছে, বান্দাকে তো কবরে দিতেই হবে। আহা, মানুষ মারা যাওয়ার 24 ঘন্টা পরে পায়খানার রাস্তা দিয়ে তার পোকা আসে, দুর্গন্ধ ছড়ায় যায়, সারা শরীরে দুর্গন্ধ ছড়ায়। মানুষ বলে তাড়াতাড়ি কবর দাও, সন্তানরা বলবে তাড়াতাড়ি কবর দাও, স্ত্রী বলবে না আমার স্বামীর পাশে আমি থাকতে পারবো না, দ্রুত গতিতে কবর দিয়ে দাও। প্রিয় নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, এটা বড় কঠিন সময় ওই মানুষের জীবনে, বড় কঠিন। সন্তানরা আপনজনেরা কবরের কাছে নিয়ে যায়। এরা যদি বুঝতো, এই মানুষগুলি যদি বুঝতো, এই মানুষগুলি যদি বুঝতো রে, এমন দিনে তার কান্না আসবে যে কান্নার কোনোদিন বন্ধ হবে না, তার পাশে আর কেউ রবে না, পাশে আর কেউ রবে না রে, আপনার কেউ হবে না সেই দিন, আপনার কেউ হবে না। সেই কঠিন দিন কবরে আল্লাহ ডাক দিলেন, ফাযকুরুনি আযকুরুকুম, বান্দারে দুনিয়ার জগতে তুমি যদি আমার জিকির করো, আমার আইন মানো, তাহলে শোনো বান্দা, আমি ওয়াদা করলাম কবরের জিন্দেগিতে তুমি যেই দিন একা হয়ে যাবা, আমি আল্লাহ সেই দিন তোমারে ভুলবো না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এই উসমানী নগরবাসী ভালো করে শুনে যাবেন, সেই কবরে আপনাকে নামানো হলো, কে আর আপন নবীজি ডাক দিয়ে বলুন, উম্মতরে কবরের পাশ থেকে তাড়াহুড়া করে তোমরা চলে আসো না, কবরের পাশে তোমরা একটু দাঁড়াও। ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমার ভাইয়ের জন্য ক্ষমা চাইতে থাকো, কেননা কিছু সময় পরে তোমার ভাইয়ের কবরে মুনকার নেকির আসবে। জীবনের শেষ সময় তুমি তার কবরের পাশে দাঁড়াও, চলে এসো না, তাড়াহুড়া করে এসো না, কবরের পাশে দাঁড়াও, ইস্তাগফিরু, ভাইয়ের জন্য ইস্তিগফার করো, বারে বারে খোদার দরবারে মাপ চাইতে থাকো। কারণ এই সময় যে আপনার জন্য মাপ চাবে, ভাববেন এই আপনার জীবনের আপন। আজকে ওরা কারা দোয়া বন্ধ করে দিতে চায়? যারা দোয়া বন্ধ করতে চায় ওরাই হলো জমানার মুনাফিক। তাজপুরবাসী ভালো করে শুনে যাবেন হাজিরিন, আল্লাহর নবী বললেন, সাহাবীরা দাঁড়াও, ভাইয়ের কবরের পাশে দাঁড়াও, কবরের পাশে দাঁড়াও, একটু জবাই দিয়ে গোশত বানাইয়া চামড়া ছিলে বন্টন করতে যত সময়, তত সময়টা তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াও, কোরআন শরীফ তেলাওয়াত করো, জিকিরের তালিম তাকে দিতে থাকো, দোয়া করতে থাকো, কবর থেকে তাড়াতাড়ি চলে এসো না। আমরা অনেক সময় খুব তাড়াহুড়া করি। আহা, দেখবেন কিছু বন্ধুরা আপনার কবর টবর দিয়ে এসে দোকানে এসে বিড়ি টানবে, কিছু বন্ধুরা চা খাবে, কেউ বা হাসাহাসি করবে। কি কথা কন না কেন? দেখবেন কিছু মানুষ জানা যায় যে হাসাহাসি করে, গল্প গুজব করে, বেশি হাসাহাসি করে রাজনৈতিক জানাজা যেটা হয়, দেখবেন রাজনীতি ব্যক্তির ওদের মরণের কোনো ভয় নাই, ওরা শুধু হাসাহাসি করবে, আর ওই সময় রাজনৈতিক পেশাল ভরবে, ওদের ক্ষমতায় লাগবে, ক্ষমতা ছাড়া ওরা আর কিছু দেখে না। ওরা ডানে দেখে ক্ষমতা, বামে দেখে ক্ষমতা, সামনে দেখে ক্ষমতা, পিছে দেখে ক্ষমতা, ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখে ক্ষমতা, বাথরুমে বসেও দেখে ক্ষমতা, পায়খানায় বসে খালি কোতে কোতে আর খালি চিন্তা করে ক্ষমতা ক্ষমতা ক্ষমতা। কথা বল না কেন? এ হাজিরিন, তাজপুরবাসী ভালো করে শুনে যাবেন। আজ প্রিয় নবী বললেন, কবরের পাশে দাঁড়াও, কিছু সময় মুনকার নেকির আসবে প্রশ্ন করার জন্য। ঠিকই তাই, মানুষ তো সব সময় দাঁড়িয়ে থাকবে না, চলে গেল সবাই। খেওয়ার আজকে আপন তার নাই,
একা হয়ে গেল কবরে, নির্জন নির্জীবে একা। মুনকার নাকির এসে গেল, ভয়ানক আকৃতি নিয়ে মুনকার নাকির এসে গেল। প্রশ্ন করলো, আমার রাব্বুকা, তোমার রব কে? আমা দীনুকা, তোমার দিন কি? মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। এই সময়টা যে কত ভয়ঙ্কর। নবীজি বলেন, আয়েশা রে, মানুষের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সময় হলো এই সময়টা, বড় কঠিন। পুরা মুসলিম মিল্লাতের খলিফা উসমান গনি জিন্নুরাইন, দুই নূরের অধিকারী ছিলেন তিনি। তার ভদ্রতা, সুন্দর চরিত্র, স্বভাব আচরণ আর আমানতদারিতা আর চমৎকার ব্যবহার আর আমল, ক্ষুধাভীতি, ভদ্রতা দেখে নবীজি তার নিজের দুইটা নূর কন্যাকে উসমানের সাথে বিয়ে দিলেন। নবী বলতেন, আমার আরো যদি কন্যা থাকতো তাহলে আমি উসমানের সাথে বিয়ে দিতাম। একবার জোরে বলবেন কি মারহাবা। উসমান গনি জিন্নুরাইন ফিল জান্নাতি, 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 জান্নাতি সাহাবী। মাকবরার পাশে, কবরের পাশে দাঁড়িয়ে থরথর থরথর করে কাঁপতেন, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন। সাহাবীরা বলেন, ইয়া আমিরাল মুমিনিন, কাঁদেন কেন? আপনি তো জান্নাতের অধিবাসী, খলিফাতুল মুসলিমিন। নবীজি দুইটা কন্যা আপনার সাথে বিয়ে দিয়েছেন, নবী এত পছন্দ করতেন আপনাকে। ও আমিরুল মুমিনিন, কবরের পাশে দাঁড়াইয়া এইভাবে থরথর থরথর করে কাঁপেন কেন? ওসমান গনি জবাব দিতেন, সাহাবীরা রে, আমি আমার মাশূকের পবিত্র জবান থেকে শুনেছি, এই কবর হলো মানুষের জীবনের প্রথম ঘাঁটি। এখান থেকে কেউ যদি প্রশ্নের জবাব দিতে পারে, বাকি মঞ্জিলগুলি তার জন্য সহজ হয়ে যাবে। আর এই মঞ্জিলে যদি জবাব দিতে না পারে রে সাহাবীরা, বাকি মঞ্জিলগুলি তার জন্য বড় ভয়াবহ হবে। এই জন্য আমি উসমান কাদি রে, এই তিনটা প্রশ্নের জবাব আমি দিতে পারবো কিনা আমি ভয় কাঁদি। আমি উসমান কাদি, আমি উসমান কাদি রে, এই তিনটা প্রশ্নের জবাব আমি দিতে পারবো কিনা। উসমানী নগরবাসী, হযরত উসমান যদি এইভাবে কাঁদে তাহলে আপনি একটু চিন্তা করেন আপনার আমার হালত কি, কত কঠিন, কত ভয়াবহ এই সময়। কিন্তু আল্লাহ আশ্বাস দিলেন, ফাযকুরুনি আযকুরুকুম, আমাকে যদি তুমি ভুলে না যাও বান্দারে, আমিও তোমাকে ভুলব না এই সময়। বান্দারে, দুনিয়ার সুখের দিনে তুমি আমাকে ভুলো নাই, আজকে তোমার দুঃখের দিনে সবাই চলে গেছে, কিন্তু আমি আল্লাহ তোমারে ভুলব না, আমি আল্লাহ তোমাকে ভুলব না। আমার রাসূল ডাক দিবে, উম্মত রে, দুনিয়াতে তুমি আমার আদর্শ ছেড়ে দাও নাই, কষ্ট হলো আমার আদর্শ মেনেছো। আমি রাসূলের জিন্দেগি তুমি গঠন করার কারণে তোমার আত্মীয়রা তোমার পর হয়ে গেছে, তোমার আপনজনেরা তোমার থেকে জুদা হয়ে গেছে, তোমার তো কটু বাক্য শুনেছো, বন্ধুরা জুদা হয়ে গেছে, বন্ধুরা 10 তলা বাড়ির মালিক হয়ে গেছে, তুমি তখনও কুড়ে ঘরের মধ্যে ছিলা। উম্মত, আজকে তোমার সবাই ভুলে গেল, আমি রাসূল আজকে তোমাকে ভুলবো না। চিৎকার মেরে জোরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। এই সময় নবী ভুলবে না, এই সময় রাসূল আপনাকে ভুলবে না, এই সময় আল্লাহ আপনাকে ভুলবে না। এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করলো বলো, কে তোমাকে আমি আল্লাহ থেকে জুদা করলো বলো। আহা, বড় কঠিন জায়গা। এই যে আপনাদের এলাকায় কোন কোন গুরুস্থান আছে, কোন গুরুস্থানের বয়স 200 বছর, কোন গুরুস্থানের বয়স 500 বছর, কোন গুরুস্থানের বয়স 300 বছর। বলেন তো
300 বছর ধরে গোরস্থানের কবরে যে ঘুমায় রইল, তার কবরের পাশে আজকে দাঁড়ানোর মতো কেউ নাই। এখানে আমরা যারা বসে আছি, ঠিক 100 বছর পরে আমরা সবাই মাটির নিচে চলে যাব। ঠিক 100 বছর পরে এখানে আমরা যারা আছি সবাই আল্লাহর কাছে চলে যাব। নতুন প্রজন্ম এখানে আসবে, হয়তো মাহফিল হতেও পারে, নতুবা নাও হতে পারে। হয়তো এই জায়গা জঙ্গল হয়ে যেতে পারে, নতুবা মরুভূমিও হয়ে যেতে পারে, অথবা বিরাট বড় সাগর নদীও হয়ে যেতে পারে, অথবা সুন্দর শহর হয়ে যেতে পারে। সুন্দর শহর হয়ে যেতে পারে। হাজিরিন, 100 বছর পরে এইখানে আমরা যারা উপস্থিত, 100 বছর পরে আমরা সবাই আল্লাহর কাছে চলে যাব। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই আল্লাহর কাছে চলে যাব। সবাই আমরা আল্লাহর কাছে চলে যাব। নতুন প্রজন্ম আবার আসবে, আজানের জায়গায় আজান থাকবে, একামতের জায়গায় একামত থাকবে, ওয়াজের জায়গায় ওয়াজ থাকবে, জিকিরের জায়গায় জিকিরে থাকবে। কিন্তু আমরা কেউ দুনিয়াতে থাকবো না, আমরা কেউ দুনিয়াতে থাকবো না। আমরা সবাই আল্লাহর কাছে চলে যাব। কি নিয়ে যাব? 2টা জিনিস নিতে হবে। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে আমল। ঈমান তো খারিজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, জবারিয়া, এই বাজে ফেরকা অনুযায়ী ঈমান নিলে হবে না। ঈমান নিতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত 360 জন উলিয়া, 12 জন ওলিরা, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, আশআরি, মাতুরিদি, সাহাবী, তাবি, আউলিয়া আকিয়ারা যেই আকীদায়, যেই ইমানে তারা ঘুমিয়ে গেছে, ওই ইমানে, ওই আকীদা আমাদেরকেও নিতে হবে। 360 আউলিয়ার দেশের মানুষেরা বহু বাতিল আপনার ইমান চুরি করার জন্য আসবে। সাবধান, শাহজালালের দেশের মানুষেরা, আল্লাহর ওলির দেশের মানুষেরা, ফুলতুলি সাহেব কেবলার দেশের মানুষেরা রে, আল্লাহর ওলিরা যে রাস্তা বাতলাই দিয়ে গেছে, এই রাস্তার বাহিরে যাওয়া যাবে না। ভাই আমার, ভালো করে শুনে যাবেন। 2 নম্বরে আমল নিয়ে কবরে যেতে হবে। বাহিরে কোনো আর রাস্তা নাই, কোনো রাস্তা নাই ভাই, কোনো রাস্তা নাই, কোনো বিকল্প, কোনো সিস্টেম, কোনো পথ নাই। হাজিরিন, কত সাহাবী চলে গেল, কত তাহাবী চলে গেল, কতজন চলে গেল, কেউ আর ফিরে আসে নাই। কত ওলিরা চলে গেল, কেউ আর ফিরে আসে নাই। কত গুণীরা চলে গেল, কেউ আর ফিরে আসে নাই। কত আমির, রাজা, মহারাজারা, যাদের নাম শুনলে থরথর করে দুনিয়ার মানুষ কাঁপত, তাদের কবর নিশ্চিহ্ন হয়ে গেছে। তাদের রাজ দরবারগুলিতে সাবজিকা, পোকামাকড়ের, সাপ, বিশ্বর বাসস্থান হয়ে গেছে। শিয়াল, কুকুরে তাদের বাসস্থানে বসবাস করে। অথচ সেই রাজ দরবার পাহারা দেওয়ার জন্যে হাজার হাজার মানুষ অস্ত্র শস্ত্র নিয়ে তারা দাঁড়িয়ে থাকতো। আজকে সেই অস্ত্রের ঝনঝনানিও নাই, তাদের আইন আদালত আজকে নাই। কিন্তু রবের আদালত এখনো টিকে আছে, আল্লাহর আযান এখনো টিকে আছে, কালেমা এখনো টিকে আছে। সূর্য আগের মতোই উঠে। 10,000 বছর আগে সূর্য যেইভাবে উঠত, 10,000 বছর পরে সূর্য ওইভাবেই উঠে। বাতাস যেইভাবে 10,000 বছর আগে প্রবাহিত হতো, বাতাস ওইভাবে এখনো প্রবাহিত হয়। আল্লাহর আকাশ থেকে যেইভাবে বৃষ্টি 10,000 বছর আগে নামতো, এখনো বৃষ্টি ওইভাবেই নামে। মাটির ভিতর থেকে গাছ যেইভাবে হয় ওইভাবেই গাছ হয়, গাছে ফল ওইভাবেই দেয়। কিন্তু কত রাজা মহারাজারা কবরে চলে গেল। ও বন্ধু, তারা মানুষের রক্ত চুষে চুষে কবরে চলে গেছে। আজকে তাদের রাজত্ব আর দুনিয়াতে নাই। এই জন্য যারা গরিবের টাকা মেরে খায়, অন্ধের টাকা মেরে খায়, বোবার টাকা মেরে খায়, আর ল্যাংড়ার টাকা মেরে খায়,
পথ শিশুদের বরাদ্দের টাকা যারা মেরে খায়, এতিমের বরাদ্দের টাকা যারা মেরে খায়, মসজিদের জন্য বরাদ্দের টাকা যারা মেরে খায়, মাদ্রাসা এতিমখানার বরাদ্দের টাকা যারা মেরে খায়, রাস্তার বরাদ্দের টাকা যারা মেরে খায়, আরে অসহায় এতিম মিসকিন গরিব ঠেলাগাড়ি রিক্সাওয়ালা, দিন মজুরওয়ালা আর বিধবা দিন খেটে খাওয়া ওই নারী বৃদ্ধের টাকা যারা মেরে মেরে খায়, কি জবাব দিবে সেই দিন? কি জবাব দিবে সেই দিন? ওদের জায়গা হবে ফেরাউনের সাথে, ওদের জায়গা হবে হামানের সাথে, ওদের জায়গা হবে কারুনের সাথে, ওদের জায়গা হবে চেঙ্গিস খানের সাথে, ওদের জায়গা হবে হালাকুল খানের সাথে, ওদের জায়গা হবে সেই দিন জালিমদের সাথে, ওদের জায়গা হবে আবু জাহেলের সাথে, ওদের জায়গা হবে আবু লাহাবের সাথে, ওদের জায়গা হবে হামান কারুনের সাথে, উতবা সাইবা মুগিরা কাফেরদের সাথে। জাহান্নামে আল্লাহ ওদের জায়গা করে দিবে। কথা বলেন কেন ঠিক কিনা? এরা কেন জানি বুঝেও বুঝে না, শুনেও শুনে না, বধির হয়ে আছে। ওরা চার পায়ে পশুর চাইতে নিকৃষ্ট। কুত্তা আল্লাহর আইন মানে, পশু পাখিরা আল্লাহর আইন মানে, এক সেকেন্ডের জন্য ওরা আল্লাহর আইন ছাড়া চলে না। কিন্তু এই মানব জাতি আল্লাহর আইন মানে না। ভাই, কুকুরের বাচ্চা হলো, 8টা 10টা করে বাচ্চা দিল, কুকুর কোনো বাচ্চা রেখে পালিয়ে চলে গেল না। বিড়ালের বাচ্চা হলো, বিড়াল কখনো তার বাচ্চা রেখে পালিয়ে চলে গেল না। পাখির বাচ্চা হলো, পাখি কখনো তার বাচ্চা রেখে পালিয়ে চলে গেল না। শত্রু আসলে পাখি কিচির মিচির করে, চেঁচামেচি করে, কান্নাকাটি করে, তোমরা আমার বাচ্চারে বাঁচাও, সাপ এসেছে আমার বাচ্চা ধরার জন্যে। পাখি সাপের গায়ে কামড় দেয়, ঠোকর মারে তার বাচ্চাটাকে বাঁচানোর জন্য। একটা মা পাখি বাচ্চা বাঁচানোর জন্য লড়াই করে। অথচ মানুষের ভিতরে এমনও নারী আছে যারা বাচ্চা রেখে অন্য পুরুষের হাত ধরে পালিয়ে চলে যায়। এই পুরুষ জাতির ভিতরে এমন পুরুষ আছে রে, বাচ্চা জন্ম দেওয়ার পরে আর খোঁজ খবর নেয় না, ওই বাচ্চার ভরণ পোষণ দেয় না, টাকা পয়সা দেয় না, খোঁজ খবর নেয় না। ভাইরে ভাই, ওরা শিয়াল আর শুয়োর আর কুত্তার চাইতেও নিকৃষ্ট, জানোয়ারের চাইতে ওরা নিকৃষ্ট। কথা বলেন না কেন ঠিক কিনা? ওদের জায়গা কোথায় হবে একটু ভাবেন তো, ওদের জায়গা হবে কোথায় একটু ভাবেন। এইভাবে দিনের পর দিন সমাজ আর রাষ্ট্র গড়ে যাচ্ছে। কারে ওয়াজ শোনাবো, কি ওয়াজ শোনাবো আমি নিজেও বুঝি না। ভাই আমার আল্লাহ আমাদের বোঝার তৌফিক নসিব করুন। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যাবেন। আহা, কবরে জিন্দেগির কথা আপনাকে শোনাইলাম। আমার রব আমার আল্লাহ বললেন, ইজাস সামাউল ফাতারাত, আসমান যখন ভেঙে ভেঙে পড়বে, ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্রগুলি যখন ভেঙে 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 পড়তে থাকবে, সেই দিন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশি মাবসুস। আহা, সেই কঠিন দিনে মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌড়াইতে থাকবে, বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌড়াইতে থাকবে। ওয়া ইদাল কুবুরু বাসিরাত, কবর থেকে উঠে উঠে মানুষ দৌড়াইতে থাকবে বস্ত্রহীন। কারো শরীরে কোনো পোশাক থাকবে না সেই দিন, কারো শরীরে সেই দিন কোনো পোশাক থাকবে না। নবীজি বললেন, সাহাবীরা রে, ধনী মালিক কারো শরীরে পোশাক হবে না। আজকে টাকার জন্য গরিবের চোখের পানি যারা ঝরাও, হায় এতিমের চোখের পানি যারা ঝরাও, কিয়ামতের দিন ওরা আফসোস করবে, হায় হায় এই সম্পদের জন্য আমরা কত গরিব মানুষের চোখের পানি ঝরিয়েছিলাম, কত মানুষের রক্ত চুষেছিলাম, কত মানুষকে খুন করেছিলাম, কত মানুষকে হত্যা করেছিলাম, কত মানুষকে মিথ্যা মামলা দিয়ে জেল জরিমানা দিয়েছিলাম, কত মানুষের সন্তানকে কেড়ে নিয়েছিলাম, কত মানুষের চোখের সামনে থেকে বাবাকে কেড়ে নিয়েছিলাম। আজকে এই সম্পদগুলি আমাদের সামনে পড়ে আছে, নেওয়ার মতো আজকে কেউ নাই। আহা, কি ভুল নাই ওই দিন আমরা দুনিয়াতে করছিলাম। আল্লাহর নবী ডাক দেবে, সাহাবী এই সময় কেউ কারো চেহারার দিকে তাকাবে না। মা সন্তান ভুলে যাবে, সন্তান মা ভুলে যাবে, বাবা সন্তান ভুলে যাবে, সন্তান বাবা ভুলে যাবে, আত্মীয় আত্মীয়কে ভুলে যাবে, প্রতিবেশী কেউ কারো খবর নেবে না, কেউ কারো চেহারার দিকে তাকাবে না।
আল্লাহর নবী সাহাবী মহিলা সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন কি নারীরাও বস্ত্রহীন থাকবে? নবীজি বললেন, হ্যাঁ সাহাবী, নারীরাও সেই দিন বস্ত্রহীন থাকবে। আম্মা জান আয়েশা বলেন, হুজুর তাহলে তো নারীদের জন্য লজ্জার কারণ হবে। নবী বললেন, আয়েশা রে শোনো, সেই দিন কোন নারী পুরুষের দিকে তাকাবে, কোন পুরুষ নারীর দিকে তাকাবে এমন সময় কারো হবে না। কারণ সবাই নফসি নফসি বলতে থাকবে, আমি নিজে কেমনে বাঁচবো, হায় হায় হায়, পাগল পারা হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে এত কঠিন হবে, সূর্যটা একেবারে মাথা বরাবর। আজকে যে সূর্যটা দুনিয়াতে আলো দেয়, এই সূর্যের উত্তাপ 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। 200 কোটি ডিগ্রি সেলসিয়াস, মাত্র 12 থেকে 13,000 ডিগ্রি সেলসিয়াসে এই লোহাটা গলে একবারে পানির মতো নরম হয়ে যায়। মাত্র 45 ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশের তাপমাত্রা হলে এদেশের হাজার হাজার মানুষ স্ট্রোক করে মারা যাবে। মাত্র 45 ডিগ্রি সেলসিয়াস যদি আসে, এদেশের হাজার হাজার মানুষ স্ট্রোক করে মারা যাবে। কেউ ব্রেন স্ট্রোক করবে, কেউ হার্ট স্ট্রোক করবে, কেউ পানি শূন্যতায় মারা যাবে। হায় হায় হায়, হাজার হাজার মানুষ মারা যাবে, হাজারে হাজারে মানুষ মারা যাবে। 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি কোনো 2-1 দিন আল্লাহ নামায় দেয়, মাত্র 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদের জীবন যায় যায় যায়। আর সেই সূর্যটা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস, কিয়ামতের ময়দানে আরো 70 গুণ উত্তাপ ছড়িয়ে দেবে। নবী বলেন, ওই দিন কেউ মারা যাবে না, সূর্যের তাপে কেউ পুড়ে ঝলসে যাবে না, ভিতর থেকে শুকিয়ে শুকিয়ে আসবে, ঘাম ছড়িয়ে যাবে হাসরের ময়দান। কারো থুতনি পর্যন্ত, কারো বুক পর্যন্ত ঘামে ডুবে যাবে। পানির তৃষ্ণা এত কঠিন হবে, জিহ্বা কুকুরের জিহ্বার মতো ঝুলতে থাকবে। সেই দিন মানুষ পাগল পারা হয়ে বলবে, রাব্বি আর সহ্য হয় না, আমরা আপনি জাহান্নামে দিয়ে দেন আল্লাহ, আমার হাসরের ময়দানে আর সহ্য হয় না। নবী বললেন, কত বছর চলবে জানুনি? তারজুল মালাইকাতু আর রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। দুনিয়ার এক এক সেকেন্ড করে 60 সেকেন্ডে একটা মিনিট হয়, এক এক মিনিট করে 60 মিনিটে একটা ঘন্টা হয়, এক এক ঘন্টা করে 24 ঘন্টায় দিন ও রাত হয়। এই 24 ঘন্টার দিন ও রাতে 365 দিন একটা বছর হয়। এক এক বছর করে 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। সেই দিনের হাজার হাজার বছর পর্যন্ত হাসরের ময়দানে মানুষ পাগল পারা হয়ে হন্য হয়ে দৌড়াবে, কোনো ছায়া হবে না। সেই দিন শুধু আরশে মুআল্লার আশ্রয় ছাড়া কোনো আশ্রয় কেন্দ্র থাকবে না। শুধু আরশে মুআল্লার নিচে আল্লাহ আশ্রয় কেন্দ্র করে দিবেন। এখানে সবাই চান্স পাবে না, মাত্র 7 শ্রেণীর বান্দাকে আল্লাহ এখানে জায়গা দিয়ে দিবে। 1 নম্বর, দুনিয়াতে যারা ন্যায় বিচার করবে। দুনিয়াতে যারা ন্যায় বিচার করবে, আল্লাহ তাদেরকে এইখানে জায়গা দিয়ে দিবেন। দুনিয়াতে যারা ন্যায় বিচার করবে না, ফেরাউন, হামান, কারুন, আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাবের সাথে জাহান্নামে তাদের জায়গা হবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে মুআল্লার আশ্রয় ছাড়া আর কোনো আশ্রয় হবে না। সেই দিন 7 শ্রেণীর বান্দাকে আল্লাহ জায়গা দিবে। 1 নাম্বার, যারা ন্যায় বিচার করবে। যারা ন্যায় বিচার করবে, আল্লাহ তাদের আরশে মুআল্লার নিচে জায়গা করে দিবে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও ভাই, পৃথিবীতে কোনো ন্যায় বিচার নাই। বলে, হুজুর এটা আবার কি বললেন? বাংলাদেশের হিসাব তো বাদই দেন, এখানে হিসাবের কাতারেই আনা যায় না। কি আনা যায়? হিসাবের কাতারেই আনা যায় না, ও কাতারেই নেই। পৃথিবীতে ন্যায় বিচার বলে কোনো শব্দই তো দেখা যায় না। 1.5 লক্ষ রোহিঙ্গা মেরে ফেললো, আজ পর্যন্ত তাদেরকে আইনের কাঠগড়ায় কেউ দাঁড়া করাইতে পারলো না। খালি হাসিনার দোষ দিয়ে লাভ নাই,
বহু হাসিনা বহু মানুষ মারা ধরছে, স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বহু মানুষ মরছে। কি কথা কর না কেন? স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বহু মানুষ মরছে, বহু মানুষ মরতেছে, বহু মানুষ মারা যাচ্ছে। এই কথা বলে লাভ নাই। বাংলাদেশে হাজার হাজার কোনায় কোনায় বহু মানুষ মরে যায়, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে মানুষ মরে যায়। কি কথা কর না কেন? আচ্ছা বলেন তো, রাস্তা সুন্দর বানানোর দায়িত্ব কি আমাদের না রাষ্ট্রের? কি কথা কর না কেন? জোরে বলেন। এই যে আমাদের দেশের লক্ষ লক্ষ যুবকরা নেশাগ্রস্ত, বলেন, এই যে লক্ষ লক্ষ যুবকরা নেশাগ্রস্ত, লক্ষ লক্ষ যুবকরা নেশাগ্রস্ত, এই নেশা কারা আনে, কারা সাহায্য করে, কারা সহযোগিতা করে? বলেন তো, এটা তো আমাদের দায়িত্ব না, এই দায়িত্ব ছিল রাষ্ট্রের। রাষ্ট্র দায়িত্ব পালন করে নাই। লক্ষ লক্ষ যুবকরা নেশা করে, 3 বছর আগে যারা মুসলমানি দিছে এই বেটা বলে গাঁজা খায়। কি কথা বলে? 3 বছর আগে মুসলমানি দিছে, এত আর কি খায়? গাঁজা খায়। অবস্থা খুব খারাপ, খুব ভয়াবহ। লিবিয়ায় লক্ষ লক্ষ মানুষ মেরে ফেললো, আজ পর্যন্ত যারা মারলো, যুদ্ধ যারা চাপাই দিল, তাদের কোনো বিচার হয় নাই। হয়েছে? তার মানে পৃথিবীতে কোনো ন্যায় বিচার নেই, পৃথিবীতে কোনো ন্যায় বিচার নেই। আমি তো দেখি না ন্যায় বিচার। প্রিয় উপস্থিতি হাজিরিন, আহা, তার মানে বোঝা গেল দুনিয়া আইয়ামে জাহিলিয়াতের দিকে ধেয়ে যাচ্ছে। পৃথিবীর বৃদ্ধকাল এসে গেছে, কিয়ামতের সময় ঘনিয়ে গেছে। নবী বলেন, এই সময় তোমরা কিয়ামতের অপেক্ষা করতে থাকো, কিয়ামতের অপেক্ষা করতে থাকো। আল্লাহর নবী বলেন, এই ফিতনা ফাসাদের জামানায় তোমরা যদি একটা নবীজি বললেন, আমার একটা সুন্নতকে যদি দাঁত দিয়ে কামড় দিয়ে চেপে ধরে রাখতে পারো, তাহলে ওই কঠিন সময়ে তোমাদের আমল নামায় 100 শহীদের নেকি তোমাদের আমল নামায় দেওয়া হবে। একসাথে যারা বলেন আল্লাহু আকবার। ও হাজিরিন, 2 নম্বর ওই ব্যক্তিকে আরশে মুআল্লার নিচে জায়গা দেওয়া হবে যে লোকটা দুনিয়াতে মসজিদ থেকে নামাজ পড়ে তার দিলটাকে মসজিদে রেখে আসছিল। এমন কিছু মুসল্লি আছে দেখবেন, মসজিদ থেকে নামাজ পড়ে আসার পরে আবার কখন মসজিদে যাবে দিলটা উদ্গ্রীব হয়ে থাকে, আছে না? এদের জায়গা ওই আরশে মুআল্লার নিচে হয়ে যাবে। 3 নম্বর ওই ব্যক্তি যে ডান হাতে দান করছে কিন্তু বাম হাতে জানে না। একসাথে কেন আল্লাহু আকবার। এটা রাজনৈতিক দান না, রাজনৈতিক দান বুঝছেন? সামনে নির্বাচন আসতেছে, আইসা জড়াই দিয়ে, চাচা তুমি আমার আব্বার মতো লাগে, চাচা চিন্তা করুন না, চাচা 5,000 টাকা দিয়ে গেলাম ওষুধ পানি কিনে খাই, তাহলে এই বাকি এই যে 10 বছর ধরে যে চাচা দুঃখে দুঃখে মরতেছে, এই সময় ওষুধ পানি আর খোঁজ খবর নাই। বুঝতে পারছেন? এটা রাজনৈতিক দান। এই দানের 4 পয়সা মূল্য দেয়। সকালে দূরে দাঁড়ায় ধরে হাসে কমে সিটার, তো আমার সে তো বড় চালাক নেই। 1 টাকারও দান হবে, 500 কোটি টাকা দান করলেও 1 টাকার দানের সব, কারণ দানের ভিতরে কোনো ইখলাস নাই। 1 টাকারও দান হবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শোনা যাবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওই লোকটার আরশে মুআল্লার নিচে জায়গা বরাদ্দ হয়ে যাবে যে লোকটা একজন ওলিকে ভালোবাসছিল আমি আল্লাহর জন্য, একজন আর একজনকে ভালোবাসছে আমি আল্লাহর জন্য। আমরা ওলিদেরকে ভালোবাসি আল্লাহর জন্য। কি কথা কন না কেন? ঠিক আছে কিনা? কার জন্য? একসাথে বলেন, একসাথে বলেন, কার জন্য ভালোবাসি? কার জন্য ভালোবাসবো? কার জন্য? আল্লাহর জন্য ভালোবাসি, ওলিদেরকে ভালোবাসি আল্লাহর জন্য। কথা বলেন, ঠিক আছে কিনা? তো কেউ বেদাতি কইলে ও ছাতা দেখার টাইম আমাদের নাই, মাজার হুজারি কইলে ও ছাতা দেখার টাইম আমাদের হিসাব বরাবর, হিসাব বরাবর। কি উপস্থিতি, আল্লাহ আমরা বুঝার তৌফিক দিক। সকলে বলে না আমিন। হাসরের ওয়াজ তো যে সারা রাত্রে শেষ হবে, হাসরের মাঠ অনেক বড়।
বিরাট বড় মাঠ, বাপরে বাপ। প্রিয় উপস্থিতি হাজিরিন, বড় কঠিন এই মাঠটা, বড় ভয়াবহ। আপনাদেরকে শোনাইলাম বড় ভয়াবহ, বড় কঠিন। আল্লাহু আকবার, বড় ভয়াবহ, বড় কঠিন এই মাঠটা। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, উম্মতের আরে আর এক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ হাসরের ময়দানের এক পাশে জায়গা করে দিবে। আহা, তাদেরকে শাস্তি দেওয়া হবে। তাদের গলার মধ্যে সাপ পেঁচাইয়া, মুখের মধ্যে সাপে কামড় দিবে, গোশত চামড়াগুলি তুলে নিয়ে আসবে। বিষের ক্রিয়া এত ভয়াবহ হবে, 40 বছর পর্যন্ত বিষের ক্রিয়া চলতে থাকবে। যত কামড় দিবে তত বিষের ক্রিয়া বাড়তে থাকবে, যত কামড়াবে তত বাড়তে থাকবে। আল্লাহ হাসরের মাঠের এক পাশে তাদের জায়গা বরাদ্দ করে দিবে। লক্ষ লক্ষ মানুষ এই কাতারে দাঁড়াবে, আর সাপে তাদেরকে শাস্তি দিতে থাকবে। কতদিন পর্যন্ত দিবে? যতদিন পর্যন্ত মানব জাতির হিসাব শেষ না হবে, জিন জাতির হিসাব শেষ না হবে, ফেরেশতাদের হিসাব শেষ না হবে, পশু পাখিদের হিসাব সেই দিন হবে। বলে, হুজুর এটা আবার কেমন কথা? গরুর বিরুদ্ধে মামলা করবে, কুকুরের বিরুদ্ধে মামলা করবে। আল্লাহ, উত্তর পাড়ার কুকুর আমারে মারছিল, আল্লাহ আমারে খাইতে দেয় নাই, আজকে আমি বিচার চাই। আল্লাহ সেই দিন কুকুরের ফয়সালা করবে। পাখি বলবে, আল্লাহ আমি উড়ে গিয়েছিলাম খাবার আনতে, ও আমাকে পেয়ে আমাকে ঠুকরিয়ে আমার গোশত চামড়া উঠিয়ে ফেলছিল। আল্লাহ আমি বিচার চাই। রব্বুল আলামিন সেই দিন, আল্লাহ রব্বুল আলামিন সেই দিন তার ফয়সালা করবে। আপনি আপনার বাড়ির কুকুরকে লাঠি দিয়ে পিটিয়েছেন, কুকুর সেই দিন মামলা করবে, আল্লাহ আমার মালিক আমার লাঠি দিয়ে মারছিল, আমি আজকে ফয়সালা চাই। বিড়াল বলবে, আল্লাহ আমার মালিক আমাকে লাঠি মারছিল, আল্লাহ আমি ফয়সালা চাই। গরু বলবে, আল্লাহ আমার মালিক আমাকে লাঠি দিয়ে খুব পিটাইতো কাজের জন্য, আল্লাহ আমি ফয়সালা চাই। সেদিন আল্লাহ গরুর পক্ষে আপনার বিরুদ্ধে ফয়সালা করবে। ভাবতেছেন খাতির করে দিবে না, তা কিন্তু হবে না। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে তোমরা শুনে নাও, ওই যে সাপে যাদেরকে কামড়াবে এরা কারা? যারা অবৈধভাবে সম্পদ উপার্জন করছে। আমি ঠিক করলেও ঠিক, না ঠিক বলেও ঠিক, রাসূল যেটা বলছে ওটাই ঠিক। এই কথা কর না কেন? আল্লাহর নবী যেটা বলছে ওটা ঠিক। অবৈধভাবে সম্পদ উপার্জন করে, দান সদকা না করে ওইভাবে সম্পদ রেখে কবরে চলে গেছে, ওই সম্পদ সেই দিন তাকে সর্পাকৃতি বানাইয়া তার গলার মধ্যে পেঁচাইয়া কামড়াইতে থাকবে। কতদিন? মানব জাতির হিসাব যতদিন না হবে, জিন জাতির হিসাব যতদিন না হবে, ফেরেশতাদের হিসাব যতদিন না হবে। তার মানে হাসরের ময়দানে সব জাতির হিসাব শেষ হবে। তারপরে আল্লাহ তাদেরকে ডাক দিবে, ডাক দেওয়ার পরে আল্লাহ তাদের হিসাব নেবে। এরপরে আল্লাহর দয়া হলে মাফ করলে করতেও পারে, নতুবা নাও করতে পারে। কিন্তু তার আগে বাটাম সালাম, বাটাম, আমার দিকে তাকান, তার আগে বাটাম সালাম দেবে। কাদেরকে বাটাম সালাম দেবে? যারা বাবা মার হক আদায় করবে না ওদেরকে আল্লাহ বাটাম সালাম দেবে। যারা অন্যের হক মেরে দিবে তাদেরকে আল্লাহ বাটাম সালাম দিবে। যারা গরিবের হক মারবে ওদেরকে আল্লাহ বাটাম সালাম দেবে। লক্ষ লক্ষ বছর ধরে পিটাবে, পিটাইয়া একবারে পিঠের চামড়া উঠাই ফেলবে। এরপরে বিষের ক্রিয়া মারতে 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 দুনিয়ার কোটি কোটি বছর পার হবে। এরপরে যে এসেন সাফায়াত নবীজি বললেন, তারপরে আল্লাহ ডাক দিবে, হিসাব দাও। এরপরে যদি আল্লাহর দয়া লাগে তাহলে মাফ করলেও করতে পারে, নাও করতে পারে। এটা হলো হাসরের। এবার যদি বুঝেন তাহলে বাড়ি নিয়ে যান, রাত্রিবেলা চিন্তা করে করে ঘুমায়। এই জন্য নফসে মুতমাইন্নার অধিকারী হতে হবে, আম্মারা না। আত্মাটাকে পবিত্র করতে হবে, আত্মাকে পবিত্র করতে হবে। আত্মা পবিত্র করে তারপরে কবরে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, জোরে বলে না আমিন। আত্মা পবিত্র হয়ে কবরে যাওয়া আমাদের দায়িত্ব। বাইরে দুঃখের সাথে বলবো, মালদ্বীপে গেলাম, ছোট্ট একটা জাতি, দ্বীপ রাষ্ট্র, কত সুখী তারা। রাত 2-3 পর্যন্ত মানুষ হাঁটতেছে, ঘুরতেছে, ফিরতেছে, কেউ কাউরে ধরেও না, ফিরেও না। কোনো হিরিঞ্চি নেই, গাঞ্জুটি নেই, সন্ত্রাসী নেই, চুরি নেই, ডাকাতি নেই, কেউ চুরি নিয়ে খাড়াই থাকে না।
কি সুন্দর একটা দেশ, সাগর বেষ্টিত দেশের ভিতরে কত চমৎকার নিরাপত্তা, মানুষ কত ভদ্র, 100% শিক্ষিত, একবার ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই ইংরেজিতে কথা বলে। পর্যটন এলাকা তো, পর্যটন কেন্দ্র নির্ভর করে তারা। 400 বছর আগে দেশে ইসলাম দিল, আর আমাদের দেশে ইসলাম এসেছে 1000 বছর আগে। 1200 বছর আগে দেশে ইসলাম আসলো, এত অলিরে এদেশের মানুষকে বুঝাইলো, তারপরে দেশের মানুষের হেদায়েত নেই, তারপরে মারামারি করে। বাপরে বাপ, কি মারামারি! এক গ্রুপ আর এক গ্রুপে মারামারি করে, গ্রামে হামলা করে, গরু ছাগল হাঁস মুরগি ভেড়া বকরি কাপড় চোপড় সোনা দানা টাকা পয়সা লুট করে নিয়ে চলে আসে, আইসা আমার আনন্দ করে। শুকরিয়া করি সেই রবের আসমানে যিনি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকালাইন, মেহবুবে আলা, সৃষ্টির শ্রেষ্ঠ, আল্লাহর প্যারা বন্ধু, সাহেবে জান্নাত, সাহেবে মেহশর, সাহেবে মাকামে মাহমুদ, সাহেবে কোরআন, সাহেবে হাউজে কাউসার, আল্লাহর সেই মহান নবীর উম্মত হিসেবে আপনাকে এবং আমাকে আল্লাহ পছন্দ করেছেন, মঞ্জুর করেছেন। সেই জন্য মনিবের আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার আলোচ্য বিষয়ের দিকেই আমি ফিরে চলে যাব। মানুষের মৃত্যু অবধারিত, শুধু মানুষ না, কুল্লু নাফস, প্রত্যেক জীবনের যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ তাকে আস্বাদন করতেই হবে। আপনার বাড়ির কুকুরটাও নির্দিষ্ট সময় সে মারা যাবে, আপনার বাড়ির বিড়ালটাও নির্দিষ্ট সময় সে মারা যাবে, আপনার বাড়ির গরুটাও নির্দিষ্ট সময় সে মারা যাবে, আকাশের জঙ্গলের পাখিটাও সে নির্দিষ্ট সময়ে মারা যাবে। প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা জীবন নির্দিষ্ট সময়ে সে মারা যাবে। এমনকি জিন জাতিরাও নির্দিষ্ট সময়ে মারা যাবে, ফেরেশতারাও নির্দিষ্ট সময়ে মারা যাবে। যিনি মালাকুল মউতের দায়িত্ব গ্রহণ করেছেন তিনিও মারা যাবেন। এই মৃত্যুটা আল্লাহর একটা সৃষ্টি। আপনার কাছে আশ্চর্য লাগতেছে যে মরণ কি করে সৃষ্টি হয়? হ্যাঁ, মৃত্যু আল্লাহর সৃষ্টি। আল্লাযী খালাকাল মাউত, যিনি মৃত্যু সৃষ্টি করেছেন। এই জন্য খোদার কখনো মৃত্যু হয় না, কারণ এই মৃত্যুটা উনি সৃষ্টি করেছেন। ওয়াল হায়াত, এবং তিনি জীবন সৃষ্টি করেছেন। এই জন্য খোদাকে জীবনের ভিতরে সীমাবদ্ধ করা যাবে না, কারণ উনি চিরঞ্জীব, তিনি জীবনের স্রষ্টা, তিনি মৃত্যুর স্রষ্টা। এটা মনে রাখবেন সবসময়। তিনি আমাদের মৃত্যু এবং জীবনকে তিনি সৃষ্টি করেছেন। আপনি যে পৃথিবীতে বেঁচে আছেন, যে জীবনটা, এটা আল্লাহর একটা সৃষ্টি। এরপরে যে মৃত্যুটা আসবে, এই মৃত্যুটাও আল্লাহর একটা সৃষ্টি। মৃত্যুর একটা চেহারা আছে, একটা রূপ আছে। মৃত্যুটাকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ ডাকলেন, মৃত্যুটার সুরতকে আল্লাহ ফেরেশতাদেরকে দেখাইলেন। ভয়াবহ সুরত দেখে সমস্ত ফেরেশতারা অজ্ঞান হয়ে পড়ে গেল। কি আশ্চর্য! সৃষ্টির সমস্ত ফেরেশতারা বেহুশ হয়ে গেল। এটা কি? হে রব, কি ভয়ঙ্কর জিনিস আপনি সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, এটার নাম মৃত্যু। বলে, রব, সবার কি এটা গ্রহণ করতে হবে? আল্লাহ বলেন, হ্যাঁ, কুল্লু নাফস যায়িকাতুল মাউত, সবাইকে এটা আস্বাদন করতে হবে। মৃত্যুটা দেখে ফেরেশতারা বলল, রব্বি, আপনি যদি মৃত্যু সবাইকে দিয়ে দেন তাহলে মানুষ আশাহত হবে, অর্থাৎ সে কিছু করবে না, এর চিন্তায় সে পেরেশান থাকবে।
আল্লাহ বলেন আমি আরেকটা জিনিস সৃষ্টি করলাম, সেটার নাম হচ্ছে আশা, আকাঙ্ক্ষা, বাসনা। মানুষ 1000 কোটি টাকা হলেও চিন্তা করে আমি আরো 1000 কোটি টাকা বানাবো। কি আসতে কন কেন, জোরে বলেন। 100 বিঘা সম্পত্তির মালিক হলেও চিন্তা করে আমি আরো 100 বিঘা বানাবো। কিন্তু বলেন তো, মানুষ সুন্দর একটা বাড়ি বানানোর পরে চিন্তা করে আমি আরো সুন্দর করে বানাবো। কথা ঠিক আছে কিনা? তার এটার নাম হচ্ছে আশা। এই আশার কখনো শেষ নেই। হাতির পেট ভরানো যায়, কিন্তু আশা নামক এই বস্তুর পেট ভরানো যায় না। তিমি মাছের পেট ভরানো যায়, কিন্তু আশা নামক এই বস্তুর কোনো পেট ভরানো যায় না। এটা শুধু চাইতেই থাকে, চাইতেই থাকে, চাইতেই থাকে। এজন্যই আমাদের দেশের যারা বিদেশে টাকা পাচার করে, ওর জীবনে কোনো আশা শেষ হয় না। সুইস ব্যাংক ভরে ফেলছে, তারপরেও আশা শেষ হয় না। এরপরও ল্যাংড়ার টাকা চুরি করবে, বোবার টাকা চুরি করবে, খানার টাকা চুরি করবে, গরিবের টাকা চুরি করবে, ভিখারির টাকা চুরি করবে, মিসকিনেরটা চুরি করবে, দুস্থেরটা চুরি করবে, ঠেলাগাড়িরটা চুরি করবে, রিক্সাওয়ালারটা চুরি করবে, দিন মজুরিটা চুরি করবে, এরপরে বৃদ্ধেরটা চুরি করবে, বিধবার টাকা চুরি করবে। কথা বলেন ঠিক না ঠিক? ওর জীবনের আশা কখনো শেষ হলো না। বুঝতে পারছি? এই লোকটা অসুস্থ। একসাথে বলি, এই লোকটা কি? এই অসুস্থ লোকেরা আমাদের দেশের প্রধান প্রধান গদিতে বসে, যার কারণে আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। তকদির যেরকম ওইরকমই থাকে। 10 বছর আগে যে ভিক্ষা করছে, এখন সে ভিক্ষাই করে, পরিবর্তন নেই। যে 10 বছর আগে রিক্সা চালাতো, সে এখন রিক্সাই চালায়, পরিবর্তন নেই। রব্বুল আলামিন বললেন, ফেরেশতারা কপালে চেঞ্জ দিত। হুজুরি কথা কেন বলতেছেন? আল্লাহর কসম করে বলে, আজকে সকালবেলা একটা ভিডিও ঘুম থেকে উঠছি, 11:30টার সময় উঠে গেছি, গোসল করে নামাজ কালাম পড়ে একটা ভিডিও নজরে পড়ছে। এক মুরব্বী সম্ভবত রাজবাড়ি কোন ট্রেন স্টেশনে দাঁড়ায় রয়েছে, বসে রয়েছে ভেগা ভেগার চোখে। তো ভদ্রলোক জিজ্ঞেস করলো, আপনার বাড়ি কোথায়? বলে ঢাকা। এখানে কেন? বলতেছে চলে আসছি। কি করতেন? আমি ঢাকা কলেজের সাবেক ইংলিশ প্রফেসর। আপনি শুনলে গা শিউরে, ইংরেজিতে বলতেছে। তাহলে আপনি ঘর থেকে চলে আসছেন, ছেলে মেয়ে নাই? 3 ছেলে আছে। ছেলেদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ঘর থেকে বের হয়ে আসছি। তাদের কথা আমি বাবা, এটা তাদের কথার ওয়েট আমি নিতে পারতেছি না। শিক্ষিত মানুষ তো, হয়তো ছেলেরা কোনো বকাঝকা দিছে, রাগ টাগ করছে, চলে আসছে। কি বুঝলেন? একজন ইংলিশ প্রফেসর, তার 3 ছেলের ঘরে জায়গা হয়নি। এটা বাংলাদেশ। কি ওয়াজ করবে? যাদের ওয়াজ শোনার দরকার ছিল, ওরা ওয়াজে বসে না। এই কথা কর না কেন? এরা ওয়াজ দেয়ও না, ওয়াজে বসেও না, ওয়াজে শুনেও না। যাদের ওয়াজ শোনার দরকার, ওরা ওয়াজে বসে না, ওরা ওয়াজে দেয়ও না, ওরা ওয়াজে আসেও না। কথা খারাপ বলছি ভাই? বাংলাদেশে ওয়াজ শুনে কারা? মধ্যবিত্ত, গরিব, শ্রমিক, কাজ করে, পরিশ্রম করে, বিদেশি, প্রবাসী, অর্ধশিক্ষিত, হায়ার এডুকেটেড পার্সন চিন্তা করে, আমি তো লেখাপড়া করি, অনেক বড় বিজ্ঞান নিয়ে গেছি, আমার ওয়াজ শোনার কি তার দরকার? আমি তো বিরাট বড় জ্ঞান। শয়তান চিন্তা করে, খালাতো ভাই তোমার আমি পাইছি, অসুবিধা নেই, তুমি হাত পিন করে রাস্তা দিয়ে কেলকেলে হাঁটো, অসুবিধা নেই। ও হাফ প্যান্ট করে রাস্তা দিয়ে কেলকেলে হাঁটে। আর বেডি যদি একটা পিছনে উঠাইতে পারে মোটর সাইকেলে, তো যে কত গিয়ার চলে, বাপরে বাপ।